বন্ধুরা, ডিম ডিম আর ডিম ডিম খেতে ভালো লাগছে না। একবার এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখো, একবার নয় তখন ডিম বারবার খেতে ইচ্ছে করবে। শীতের সময় একবার হলেও ঝট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। যেমন সহজ তেমন হচ্ছে মজাদার। এটা হচ্ছে অরেঞ্জ কারি। তো অরেঞ্জ কারিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখো, তোমাদের এতটাই মজা আসবে যে আমি বলে বোঝাতে পারছি না। যখন ভিডিওটা তোমরা তৈরি করবে বা রেসিপিটা বানাবে তখন বুঝতে পারবে যে এতটাই মজাদার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এরকম করে শীতের সময় একবার অরেঞ্জ কারিটা তোমরা বানিয়ে নাও। ভিডিওটা কিন্তু একদম মিস করলে চলবে না, টেনে দেখলেও হবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, না হলে বুঝতে পারবে না যে কিভাবে এটা আমি তৈরি করেছি। তো খুব সহজে এটা আমি তৈরি করে নিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এরকম করে অরেঞ্জ কারি রেসিপিটা তোমরা বানিয়ে নেবে। দেখো দেখতে কতটা মজাদার হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আশা করছি অনেক ভালো লাগবে। এখানে দেখো বেশ কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। এই ডিম দিয়েই শীতের সময় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভীষণ মজাদার হতে চলেছে। আর আশা করছি এই রেসিপিটা তোমরা আগে বানাওনি। এই নিয়েছি একটা কমলা লেবু, ডিম তো আগেই দেখিয়ে নিলাম বন্ধুরা। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কমলা লেবু। তো এই কমলা লেবু দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের এক রেসিপি তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে নেবো। তো কমলা লেবুটা ছাড়িয়ে নিচ্ছে। কমলা লেবুটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর ওখান থেকে কয়েক কোয়া কমলা লেবু আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, কয়েক টুকরো রসুন নিয়েছি, কিছুটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলোকে হালকা তেল দিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে জল দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এটারই আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, এতেই হচ্ছে এটা আমি দিয়ে নেব। দেখো এখানে দিয়ে নিয়েছি, এবার এটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখো এই যে পেস্টটা আমি রেডি করে নিয়েছি। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে, একদম যেটা কমলা লেবুর কালার সেটা এখানে চলে এসেছে। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করিনি, আর তোমরাও ব্যবহার করবে না। দেখো, আর এখানে আমি দেখো 4 কোয়া মতো কমলা লেবুটা নিয়েছি। এটাও আমার লাগবে, পুরোটা যেহেতু ওখানে দিইনি, ওখান থেকে এটা রেখে দিয়েছিলাম। তো চলো পরে কি করছি সেগুলোই দেখতে থাকো। বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দেখো বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। তেলটাও ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর আগের থেকে যেটা আমি চার মানে টুকরো কমলা লেবু রেখে দিয়েছিলাম, সেটা এখন এটার থেকে আমি ভেজে তুলে নেব। এই যে কমলা লেবুটা দিয়ে নিয়েছি, এখন এটা আমি একটু ভেজে তুলে নেব। কমলা লেবুটা আমি ভেজে তুলে নিয়েছি। এদিকে হচ্ছে দিয়ে নিয়েছি 2টো এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, আর দিয়ে নিয়েছি অল্প একটু কালো জিরে। এগুলো ভাজা হোক। এখানে আমি অল্প করে একটু আদা, জিরে, শুকনো লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছিলাম, সেটা 1 চামচ মতো আমি দিয়ে নিয়েছি। এই দেখো অল্প করে দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই পেস্টটা আমি দিয়ে নেব। দেখো দিয়ে নিচ্ছি, অনেকটা পরিমাণে দিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, আর এটা একটু ভালোভাবে এবার নেড়ে চেড়ে নিতে হবে। কালারটা দেখো বন্ধুরা ভীষণ সুন্দর এসেছে। এই শীতের সময় তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো রেসিপিটা, সত্যি বলছি খুব 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 ভালো লাগে। আর বাচ্চারা তো খুব সহজেই এটা খেয়ে নেবে। বন্ধুরা এখন দিয়ে নেব হচ্ছে স্বাদ মতন লবণ। যেহেতু এটা আগে যখন আমি পেস্ট করেছিলাম তখন লবণটা খানিকটা দিয়েছিলাম, সেই জন্যই বন্ধুরা বলছি লবণটা তোমরা স্বাদ মতো দিয়ে নেবে। আর দিয়ে নেব অল্প একটু হলুদের গুঁড়ো। দেখো একদম অল্প করে দিয়ে নিলাম।
দিয়ে নেব অল্প করে চিনি, একদম অল্প দিয়ে নিলাম। এবার এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর ওপর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এইদিকে ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো বন্ধুরা, এই যে। আর ওইদিকে গ্রেভিটা রেডি হচ্ছে। বন্ধুরা সাইড থেকে দেখো এটা তেল ছেড়ে দিয়েছে, এটা একদম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে নেব আগে থেকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়ে নিলাম। আর দিয়ে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, তো সেটা দিয়ে নিলাম। দেখো এটা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে ডিমগুলো দিয়ে নেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিলাম। এতে কিন্তু আর কোনো কিছু দেয়া লাগবে না বা কোনো কিছু এটা করতে হবে না। হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়। বন্ধুরা একবার হলেও এই শীতের সময় এটা বানিয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। অরেঞ্জ কারি। তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা অরেঞ্জ কারিটা তো একদম রেডি হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কতটা মজাদার এই অরেঞ্জ কারিটা। তো যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে। তো এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে।